আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। বিডিআর বিদ্রোহের নেপথ্যের কুশীলব বের করতে অধিকতর তদন্তে যাচ্ছে মামলা, পরিষ্কার হবে তৎকালীন ক্ষমতাসীনদের সংশ্লিষ্টতা। চট্টগ্রামে দেশের বৃহত্তম খাতুনগঞ্জ পাইকারি বাজারে কমছে নিত্যপণ্যের দাম, সহনীয় রাখতে ডলারের মূল্য নিয়ন্ত্রণের আহ্বান। বরেণ্য সঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ারের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা আজ, বা জুমা জানাজার নামাজের পর দাফন। এবং সিরিজের শেষ ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজের 4 উইকেটে জয়, বড় সংগ্রহ গড়েও হোয়াইট ওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হওয়ার পেছনে নেপথ্যের কুশীলব কারা ছিলেন তা বের করতে তখন দায়ের হওয়া হত্যা মামলাটি অধিকতর তদন্তে যাচ্ছে। 5 আগস্টের পট পরিবর্তনের পর নিযুক্ত মামলার নতুন চিফ প্রসিকিউটর চ্যানেল আইকে জানিয়েছেন, তখনকার ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্বের অনেকেই ওই ঘটনায় জড়িত থাকতে পারেন, যা তদন্তে আরও পরিষ্কার হবে। পরগাজমের রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া 2টি মামলার মধ্যে হত্যা মামলাটির চূড়ান্ত রায় হয়েছে প্রথমে বিচারিক আদালতে, পরে হাইকোর্টে। ওই রায়ের বিরুদ্ধে বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন আছে মামলাটি। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত এই মামলাটি অধিকতর তদন্তের দাবি উঠেছে নানা মহল থেকে। সেই তদন্তকারী কর্মকর্তা পারপাসলি তিনি একটা দলের পক্ষে কাজ করেছেন, ওই দলের যারা মূল সম্পৃক্ত ব্যক্তি মর্মে তাদেরকে আড়াল করেছেন। নেপথ্য নায়ক কারা ছিলেন, তাদের এই যে বিতর্কিত ভূমিকা কি কি ছিল, যাদের কারণে ওই সময়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা না নিয়ে একটা প্রলম্বিত সময় দিয়েছেন আসামিদেরকে খুন করা, খুনের পরে লাশ গুম করা, যাদেরকে এখন আসামিভুক্ত করা হয়েছে এরা ধরেন ডিডি হলো সর্বোচ্চ তাদের র্যাঙ্ক। এর বাইরে যারা আছে কলা কৌশলী, যারা এর ভিতরে কলকাঠি নাড়িয়েছেন বা বলা হয় অন্য দেশেরও একটা ইঙ্গিতে ইন্ধনে বা প্ররোচনায় বা তাদের দ্বারা ইন্ডাক্টেড হয়ে নিয়োজিত হয়ে জড়িত ছিলেন, সেই লোকগুলোকে আনা হয় নাই। সঠিক তদন্ত হলে ওই সমস্ত লোক আসবে মরবে, এটা আমরা ওইভাবে তথ্য পাচ্ছি। ওই ঘটনায় জড়িত কেউ যেন বিচারের বাইরে না থাকে, সেজন্যই অধিকতর তদন্তের উদ্যোগ, বলছেন চিফ প্রসিকিউটর। সেখানে প্রধানমন্ত্রী যাওয়ার কথা, অন দি ডে তিনি সেখানে যান নাই, কেন যায় নাই, এই প্রশ্নগুলো এসেছে মানুষের কাছে। যদি তিনি কোনো তথ্য সত্যি অবহিত হয়ে থাকেন এবং সেই কারণে না গিয়ে থাকেন, তার দায়িত্বটা ডবল হয়ে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বা যারা নেগোশিয়েট করতেছিলেন, কিছু এমপি, কিছু প্রতিমন্ত্রী সহ অন্যান্য যারা আছেন, এদের দায়িত্ব অ্যাভয়েড করার তো কোনো সুযোগ নাই, নিশ্চয়ই তাদেরকে ব্যাখ্যা দিতে হবে। পিলখানায় বিদ্রোহ ও হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলাটির এখনো বিচার সম্পন্ন হয়নি, এটিও দ্রুত শেষ করতে চাই প্রসিকিউশন। অ্যাভয়েড করার তো সুযোগ নাই। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর কারণে সার্ক সক্রিয় হচ্ছে না, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, দুটি দেশের মধ্যকার সমস্যা অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত নয়। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অনকোলজি SFOর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অনলাইনে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতারা যদি সাক্ষাৎ করেন, একই সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন, তাহলে গোটা বিশ্বের কাছে বার্তা যায় যে সবাই একই সঙ্গে আছেন। প্রধান উপদেষ্টা বলেন, ক্যান্সার চিকিৎসায় যে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন তা এখনো বাংলাদেশ পাচ্ছে না। দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যের দাম কমতে শুরু করেছে। আমদানিকারক এবং ব্যবসায়ী নেতারা বলছেন, ডলারের মূল্য নিয়ন্ত্রণ করতে পারলে বাজার আরও সহনীয় পর্যায়ে আসবে। সরকার সয়াবিন তেলের দাম বাড়িয়ে দেওয়ার পর বাজারে সরবরাহ বেড়েছে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট।
দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজ 65 থেকে 75 টাকা, রসুন 190 থেকে 198 টাকা, আদা 98 থেকে 100 টাকা, ছোলা 107 টাকা থেকে 110 টাকা ও চিকন জিরা 620 টাকায় বিক্রি হচ্ছে। তবে এলাচের দাম 3500 থেকে বেড়ে 4000 টাকায় বিক্রি হচ্ছে। এখন সামনে দেশি পেঁয়াজ আসবে, দেশি পেঁয়াজ আরো বাজার নিম্নমুখী হয়ে যাবে, বাজার বাড়ার কোনো সম্ভাবনা নেই। বিক্রি করছে আমরা 75 থেকে 76 টাকা পর্যন্ত। চিনির দাম আগে ছিল 130 টাকা, এখন 120। তেলের দাম 60 টাকা বাড়াতে জনগণের কোনো লাভ হয় না। তেলের সরবরাহ টাকার পরেও সিন্ডিকেটের কারণে ভোক্তা পর্যায়ে তেল সরবরাহ আমরা পর্যাপ্ত পরিমাণ পাচ্ছি না। আমদানিকারক এবং ব্যবসায়ী নেতারা বলেছেন খাতুনগঞ্জে বিপুল পণ্যের মজুত হচ্ছে। তারা মনে করেন ডলারের বাজার নিয়ন্ত্রণ করতে পারলে নিত্যপণ্যের দাম আরো কমবে। এখন সহনশীলতা আছে বাজার কমতির দিকে, কিন্তু যদি ডলারটা যদি আর একটু নিয়ন্ত্রণ করা যায় তাহলে আর একটু কমবে। জিরা কমছে, দারচিনি কমছে। ছোলাটা ছিল আগে বিক্রি করতাম 117 টাকা কেজি পাইকারি দামে, এখন 5 টাকা পর্যন্ত আমরা বিক্রি করতেছি। সামনের দিকে আরো মালের রেটটা আরো কমে যাবে। মালের সরবরাহ বাড়ার কারণে মালের দাম কমে যাচ্ছে, কোনো সংকট নেই, মালের প্রচুর পরিমাণ মাল আমদানি হয়েছে। খাতুনগঞ্জের আমদানিকারক এবং ব্যবসায়ীরা আশা করছেন দেশে পণ্য আমদানির এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম আরও কমবে। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। ক্যান্সার প্রতিরোধ, চিকিৎসা ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং সার্ক অঞ্চলে উন্নয়নে ঢাকায় শুরু হয়েছে দ্বিতীয় গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট এবং 19তম সার্ক ফেডারেশন অন অনকোলজিস্ট কনফারেন্স। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সম্মেলন উদ্বোধন করেন। বিশ্বের বিভিন্ন দেশের 1200 অংশগ্রহণকারীর পাশাপাশি 50 জনের বেশি শীর্ষস্থানীয় ক্যান্সার বিশেষজ্ঞ সম্মেলনে অংশ নিয়েছেন। রয়েছে সাদি মাহমুদের রিপোর্ট। 2050 সালের মধ্যে বিশ্বব্যাপী ক্যান্সারের মৃত্যুহার অর্ধেক কমিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন দেশে গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট সামিট আয়োজন করছে মার্কিন গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট সোসাইটি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও আয়োজিত হচ্ছে এই সামিট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইটালি, চীন, জর্ডান, কানাডা এবং সার্ক অঞ্চলের দেশগুলো থেকে প্রতিনিধিরা ঢাকার একটি অভিজাত হোটেলে সম্মেলনে অংশ নিয়েছেন। প্রথম দিনই বিশ্বব্যাপী ক্যান্সারের বর্তমান পরিস্থিতি ও চিকিৎসা ব্যবস্থা বক্তব্যে তুলে ধরেন বিশেষজ্ঞরা। এডুকেশন এন্ড ট্রেনিং একটা সৃষ্টি করতে হবে, যাতে আমরা এই ক্যান্সারের যে যারা চিকিৎসা করে বা যারা সাপোর্ট করে তাদেরকে যেন আমরা এটা একটা উই ক্যান ট্রেন দেম। যে আমাদের লোকাল আমাদের ডেভেলপমেন্ট করা উচিত, যেখানে আমরা আমাদের নিজেদের লোকজনের জন্য অল্প খরচে কিভাবে আমরা ভালো চিকিৎসা ব্যবহার করতে পারি। সো এই জিনিসগুলো সাম অফ দ্য ইম্পর্টেন্ট মেসেজেস ফ্রম দিস মিটিং। আয়োজকরা বলছেন এই সম্মেলনের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং সার্ক অঞ্চলের উন্নয়নে একযোগে কাজ করার সুযোগ তৈরি হবে। আমাদের এবারে মতো হচ্ছে যে ব্রিজিং গ্যাপস বাই কোলাবোরেশন, যদি এখানে যারা পৃথিবী যারা আসছে তাদের সাথে কোলাবোরেট করে আমরা আমাদের বাংলাদেশের ক্যান্সারকে ডেভেলপ করতে চাবো। প্রত্যেকটা ক্যান্সার রোগীর অধিকার আছে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা পাওয়ার। আমরা মনে করি এই জাতীয় অনুষ্ঠান, এই জাতীয় কনফারেন্স সেই সুযোগটাকে অনেক বড় করে দেয়। এই কনফারেন্সের শেষ 2 দিন স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সহ ক্যান্সার চিকিৎসার নানা বিষয়ে আলোচনা করবেন বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বরেণ্য সঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ারের মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর ধানমন্ডি ঈদগাহ মসজিদে জুমার নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে শোকের আবহাওয়া সঙ্গীতাঙ্গনে। শোকাহত চ্যানেল আই পরিবার। তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য চ্যানেল আইয়ে খোলা হয়েছে শোক বই। বৃহস্পতিবার সকাল 7:45 রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 21 পদকপ্রাপ্ত গুণী এই সঙ্গীতজ্ঞ। চ্যানেল আই সংবাদে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে তৃতীয় বাংলাদেশ সি স্যুট অ্যাওয়ার্ডস ও 8ম লিডারশিপ সামিট হয়েছে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত 22 জন শীর্ষ কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হয়। ইউনাইটেড গ্রুপের সৌজন্যে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে 24টি ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়েছে। আয়োজনের প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
বহুমুখী পাট পণ্যের প্রসারে ও ব্যবহারে আকৃষ্ট করার লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে পাট পণ্য মেলা ও ফটোগ্রাফি প্রদর্শনী। রাজধানীর তেজগাঁয়ের মণিপুরি পাড়ায় জেডিপিসি প্রাঙ্গণে 6 দিনের এই মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রউফ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সে সময় উপস্থিত ছিলেন। জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার জেডিপিসি আয়োজনে এই মেলায় পাট পণ্যের 34টি স্টল খোলা হয়েছে। 17 ডিসেম্বর সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা চলবে। বাংলাদেশ ভারত নেপাল ট্রানজিট পয়েন্টের রহনপুর রেলওয়ে শেষ প্রান্ত শিবরামপুর পরিদর্শন করেছেন নেপাল দূতাবাসের ঢাকা মিশনের উপপ্রধান ললিতা শিলওয়াল। বাংলাদেশের 0 পয়েন্ট ঘুরে দেখেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন নেপাল দূতাবাসের ঢাকা মিশনের দ্বিতীয় সচিব ইয়োজানা বামজান, বাংলাদেশ রেলওয়ে ইন্টারচেঞ্জ শাখার উপপরিচালক মোহাম্মদ মেহরাবুর রশিদ খান সহ অন্যরা। ললিতা শিলওয়াল সাংবাদিকদের জানান, বাংলাদেশের এই ট্রানজিট পয়েন্টটি তাদের একটি নিয়মিত পরিদর্শনের অংশ। We would like to, I know this Rohanpur Singhabad railway route is already there. We signed during our Right Honourable President's visit in 2021. We actually signed a letter of exchange designating Rohanpur Singhabad railway route as an additional transit route. এ পর্যায়ে কৃষি সংবাদ। খাগড়াছড়ির দিঘিনালা উপজেলায় পুষ্টি ও কৃষি মেলা এবং প্রকল্প এলাকায় মায়েদের মধ্যে পুষ্টিকর শাকসবজি রান্নার প্রতিযোগিতা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ। আনন্দ নিউট্রিশন স্মার্ট ভিলেজ প্রকল্পের ব্যবস্থাপক রতন কুমার দের সঞ্চালনায় বক্তব্য দেন দিঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তনয় তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন, আনন্দ খাগড়াছড়ি আঞ্চলিক ব্যবস্থাপক বিজয় কৃষ্ণ বালা ও অন্যরা। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, এই প্রকল্পটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী। প্রকল্পটি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে জনগণ উপকৃত হবে। অনুষ্ঠানের পরে রান্নার বিজয়ী মায়েদের পুরস্কার বিতরণ করা হয়। দেখবেন প্রকৃতি সংবাদ। দশ টন প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি 62 ফুটের কিম্ভূত দানব। কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে অভিনব এমন ভাস্কর্য নজর কাটছে পর্যটক ও স্থানীয়দের। প্লাস্টিক দূষণে বিপর্যস্ত সমুদ্র রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়ে দিতেই এমন আয়োজন। কক্সবাজার থেকে নুরুল আজমের ভিডিও চিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। মাটি, বায়ু কিংবা সাগর মহাসাগর নয়, প্লাস্টিক দূষণ পৌঁছে গেছে মানব মস্তিষ্ক থেকে মহাকাশেও। জলবায়ু পরিবর্তনের অভিঘাত আর দূষণের ভয়াবহতা বার্তা দিচ্ছে ধ্বংসাত্মক ভবিষ্যতের। পরিস্থিতি উন্নয়নে এখন আর প্রশাসনিক আর সাংগঠনিক উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সার্বিক সচেতনতা ও কার্যকর অংশগ্রহণ। জনসম্পৃক্ততা বৃদ্ধিতে তাই কক্সবাজারের সৈকতের বালিয়াড়িতে নির্মাণ করা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ প্লাস্টিক দানব। এটা একটা বিধ্বংসী জিনিস, যেটা কখনো কনজিউম হয় না, মাটির সাথে মিশে না। এখান থেকে আসলে পরিবেশেরই ধ্বংসপ্রাপ্তি হবে। কিন্তু সমুদ্র সৈকতের মধ্যে তো ফেলা উচিতই না, কারণ এখানে যে জীববৈচিত্র্য আছে সেগুলো ধ্বংস হয়ে গেলে আসলে পরিবেশ বিপর্যস্ত হবে। স্পট তৈরি করে দিতে হয় যে আপনি প্লাস্টিকগুলো কোথায় ফেলবেন, তাহলে হবে কি এই প্লাস্টিকটা কোথাও নিয়ে সেটা আবার রিসাইকেলের ব্যবস্থা করা যাবে। বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করা এবং সমুদ্র দূষণ রোধের বাধ্যবাধকতা তুলে ধরতে 4 মাস চলবে দানব প্রদর্শনী। মানুষকেও আমরা বোঝাতে সক্ষম হব যে বর্জ্যকে কিভাবে সম্পদে রূপান্তর করা যায় রিসাইকেলের মাধ্যমে। প্লাস্টিক দিয়ে বাজার কার্যক্রম আছে, ওখান থেকে সংগ্রহ করা প্লাস্টিক দিয়ে আমরা এই প্লাস্টিক বাদ দানবটা তৈরি করেছি। এমন আয়োজন বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক বার্তা দেবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরি হলেই কেবলমাত্র আমরা প্লাস্টিকের প্রকৃতভাবে প্লাস্টিককে নিরসন করতে পারবো, প্লাস্টিকের যে ভয়াবহতা এটাকে আমরা প্রশমিত করতে পারবো। সৈকতের সুগন্ধা ও কলাতলি পয়েন্টে রয়েছে প্লাস্টিক এক্সচেঞ্জ সেন্টার, যেখানে ব্যবহৃত প্লাস্টিকের বিনিময়ে মিলছে নিত্যপণ্য সহ নানা উপহার সামগ্রী। আগামী প্রজন্মের জন্য একটি প্লাস্টিক মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন সংশ্লিষ্টরা। তারা বলছেন এর মাধ্যমে সবাই সচেতন হবে প্লাস্টিকের ব্যাপারে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই।
প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। বিডিআর বিদ্রোহের নেপথ্যের কুশীলব বের করতে অধিকতর তদন্তে যাচ্ছে মামলা, পরিষ্কার হবে তৎকালীন ক্ষমতাসীনদের সংশ্লিষ্টতা। চট্টগ্রামে দেশের বৃহত্তম খাতুনগঞ্জ পাইকারি বাজারে কমছে নিত্যপণ্যের দাম, সহনীয় রাখতে ডলারের মূল্য নিয়ন্ত্রণের আহ্বান। বরেণ্য সঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ারের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা, আজ বা জুমা জানাজার নামাজের পর দাফন। এবং সিরিজের শেষ ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজের 4 উইকেটের জয়, বড় সংগ্রহ গড়েও হোয়াইট ওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ। প্রিয় দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।